ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য শুধুমাত্র ভালোবাসে এবং আল্লাহর জন্যই দান করে এবং আল্লাহ তাআলার জন্য বাধা দেয়। বাধাদের মধ্যে কি? এই যে মহরম মাসকে কেন্দ্র করে কোরআন এবং সুন্নাহর বাহিরে যে সমস্ত কাজগুলো হয়, এই কাজগুলো কেউ যদি জেনে শুনে বাধা দেয়, তাহলে আল্লাহর নবী বলেন তার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় আল্লাহর জন্য বাধা দেওয়া। আপনি আল্লাহর জন্য বাধা দিলেন, অর্থাৎ কোরআন সুন্নাহ যে জিনিসটা নাই, এই জিনিসটা যদি কেউ করে আপনি যদি বাধা দেন, তাহলে এটা আল্লাহর জন্যই বাধা দেওয়া হলো, আর কারো জন্য। তো মুহররম মাস আরবি বছরের প্রথম মাস। এই প্রথম মাস এ সম্পর্কে অল্প কিছু কথা বলবো, তাই আমাদেরকে একটু মনোযোগ সহকারে শুনতে হবে, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো। প্রথম কথা হলো আরবি বছরের প্রথম মাস চলতেছে। অবশ্য অনেকের খবর নেই যে এই মুহররম মাস আমাদের জন্য আরবি প্রথম মাস। বাংলা ইংরেজির খবর আমাদের কাছে সবচেয়ে বেশি থাকে। বাংলা ইংরেজির সন, বাংলা ইংরেজি সনের প্রথম দিন যখন আসে, শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার, এগুলো যত আসে, এই সমস্ত পালন করার জন্য আমাদের মাঝে বিভিন্ন ধরনের রঙের আলোচনা আয়োজন থাকে। কিন্তু আরবি সন কখন আসে কখন যায় অনেকেরই খবর নাই। আরবি সনের প্রথম মাস মুহররমুল হারাম, এই মাসটা কত সম্মানী মাস এটা জানা থাকা দরকার আমাদের প্রত্যেকেরই। সম্মানিত যতগুলি মাস আল্লাহ তাআলার কাছে আছে, এর মধ্যে এই মাসটাও অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস যতগুলি আছে, তার মধ্যে এই মুহররম মাসটাও অন্তর্ভুক্ত। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা যেন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী সেই আদিকাল থেকে বছরের মাস দিয়েছেন 12টি। মিনহা আরবাউন হুরুম, এর ভিতরে 4টি মাস আল্লাহ তাআলার কাছে বড় সম্মানী, বড় সম্মানী। আল্লাহ তাআলা বলেন, তোমরা এই মাসগুলোর ভিতরে জুলুম করো না, লা তাযলিমু ফীহিন্না। এই মাসগুলোর ভিতরে তোমরা কেউ কারো উপরে জুলুম করো না। তোমরা এই মাসগুলোর ভিতরে কারো উপরে অত্যাচার করো না। কাফেররা আশহুরে হুরুম, মুহররম মাস যখন চলে আসতো, তারাও জুলুম করতো না, একজন আরেকজনের সাথে অন্যায় ব্যভিচার করতো না, ঝগড়া বিবাদে লাগতো না। অর্থাৎ আশহুরে হুরুম মুহররম মাসটাকে তৎকালীন জামানার কাফেররা সম্মান। যখন কোন গোত্রে ঝগড়া বিবাদে লেগে যেত অথবা যুদ্ধে লেগে গেছে, দীর্ঘ মাস ধরে যুদ্ধ করতেছে, তো সম্মানিত মাসগুলো যখন চলে আসতো, আশহুরে হুরুম যখন চলে আসতো, তখন আর তারা যুদ্ধ করতো না। একজন একদল আরেকদল মিলে, সবাই মিলে তখন পতাকা মিটিংয়ে বসে যাইত। মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিত যে আশহুরে হুরুম মুহররম মাস চলতেছে, এই মাসে আর যুদ্ধ চলবে না। তারা সিদ্ধান্ত নিত যে এই মাসটা পার হয়ে গেলে একটা তারিখ নির্ধারণ করত, ওই তারিখ থেকে আমরা আবার আশহুরে হুরুম যখন চলে আসতো, তখন একজন আরেকজনকে বলা করত, যাই সাবধান, মুহররম মাস কিন্তু চলে আসছে, আমার সাথে খবরদার ঝগড়া করিও না, ঝগড়া করবা না, আমার সাথে বিবাদ করবা না। আশহুরে হুরুম চলে আসছে, মুহররম মাস চলে আসছে,
একজন আরেকজনকে ডেকে এটা স্মরণ করে দিত যে আশহুরে হুরুম চলছে, সুতরাং এই সময়ে আমাদের সঙ্গে লাগতে এসো না, ঝগড়া বিবাদ করো না। আশুরার সংঘটিত ঐতিহাসিক ঘটনা, অনেকগুলি ঘটনা ঘটেছে। এই মুহররম মাস দুনিয়ার সৃষ্টির আদিকাল থেকেই আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস, কারণ এই মাসের 10 তারিখে আশুরার সাথে পৃথিবীর ইতিহাসের অনেকগুলি অলৌকিক ঘটনা জড়িত। এমনকি কিয়ামত যেটা ঘটবে এটাও মুহররমের 10 তারিখে ঘটবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আগমন মুহররমের 10 তারিখে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি তরিক ফেরার যে দিনটা ছিল সেই দিনটিও ছিল মুহররমের 10 তারিখ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাছের পেট থেকে বেরিয়ে আসা এটাও ছিল মুহররমের 10 তারিখ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে বের হয়ে আসা যেই দিনটি ছিল এই দিনটিও ছিল মুহররমের 10 তারিখ। এইভাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজাপূর্ণ নদী পারাপারের যে ঐতিহাসিক ঘটনা, এই ঘটনাটিও ঘটেছিল মুহররমের 10 তারিখে। এবং ফিরাউন তার দলবল সহ যেই দিন নীল নদে চুবিয়ে মরে গেছিল এই দিনটিও ছিল মুহররমের 10 তারিখ। এরপরে পরবর্তীতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে তিনি যে শহীদ হয়েছিলেন তার এই শহীদ শাহাদত বরণ করে এই দিনটিও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। এটা আমাদের জন্য একটা বেদনাদায়ক দিন, বেদনাদায়ক হিসাবে এই ইতিহাসটা আমাদের কাছে আছে। তাহলে আশুরার অর্থাৎ মুহররমের 10 তারিখ যে আশুরা, এই 10 তারিখে অনেকগুলি ঘটনা ঘটেছে এবং কিছু ঘটনা ঘটবে। কিয়ামতের দিন যেটা ঘটবে, যেটা কিয়ামত হবে, এটাও মুহররমের 10 তারিখে। এমনকি হাসরের ময়দানে আমাদের যে বিচার হবে এই বিচারের দিনটাও হবে মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। তো এই দিনে আমাদের করণীয় কি? হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী যেদিন মদিনায় গেলেন তিনি মদিনায় যেয়ে দেখলেন যে মদিনার ইহুদিরা তারা একদিন রোজা রাখে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিন রোজা রাখো কেন? ইহুদিরা জবাব দিল যে এই দিনটি হলো আমাদের মুক্তির দিন। আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে এই নীল নদ পাড়ি দিয়ে ওই পারে চলে গেছিলেন, আর ফেরাউন সহ তার দলবল সহ এই দিনে এই নীল নদের মধ্যে তারা ডুবে মরেছিলেন। এটার শুকরিয়া আদান আমরা রোজা রাখি। আল্লাহর নবী বললেন যে তোমরা রোজা রাখো, যদি এই ব্যাপারে তোমরা রোজা রাখো তাহলে আমাদেরও রাখতে হবে, কারণ মূসা তো হলো আমারই ভাই, আমার ভাইয়ের অনুসরণ আমি করব না? অবশ্যই আমার ভাইয়ের অনুসরণ আমি করব, আমরাও রোজা রাখবো। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখলেন এবং মুসলমানদেরকে ওই দিন রোজা রাখার নির্দেশ দিলেন। নিজেও মুহররমে রোজা রাখলেন এবং মুসলমানদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন। তবে একটি জিনিস আল্লাহর নবী সংযোজন করেছেন, সেই সংযোজনটা হলো আল্লাহর নবী বলেন ইহুদিরা এই দিন একদিন রোজা রাখে, আমরা একদিন রাখবো না, একদিনের সাথে আরেকটা দিন যোগ করে আমরা 2 দিন রোজা রাখবো। তাহলে হিকমতটা কি? হিকমতটা হলো ইহুদিদের কোনো আমলের সাথে, ইহুদিদের কোনো আমলের সাথে আমাদের আমলের যেন মিল হয়ে না যায়। কারণ মুসলমানদের ইবাদত, মুসলমানদের সিয়াম সাধনা, মুসলমানদের ইবাদত আর ইহুদিদের ইবাদত, ইহুদিদের সিয়াম সাধনা কখনোই এক হতে পারে না।
এজন্য মুসলমানদের সাবধান, ইহুদিদের রং, ইহুদিদের বেঢং এটা যেন আমরা গ্রহণ না করি। এটা শুধু আজকের এই মুহররমের রোজার ব্যাপারেই তা না, আমাদের জীবনের প্রত্যেকটা বিষয়, আমাদের জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম, আমাদের জীবনের শরীরের কাপড় চোপড় থেকে নিয়ে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, আপনারা আমার রান্নাঘর থেকে নিয়ে আন্তর্জাতিক পর্যন্ত, ব্যবসা বাণিজ্য, চলাফেরা, কথাবার্তা, লেনদেন, মুআমালাত যা আছে সব কিছুর মধ্যে ইহুদিদের কাজের সাথে যেন আমাদের মিল না হয়, রং যেন মিলে না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমে একটি করে রোজা রাখলেন না, দুইটি করে রোজা রাখলেন এবং মুসলমানদেরকে দুইটি করে রোজা রাখার নির্দেশও দিতেন। কিন্তু আফসোসের বিষয় হলো, মুহররম মাসে যদি দুর্গাপূজার আয়োজন হয় তাহলে মুসলমানরা মুহররমের সম্মান রক্ষার্থে, মুহররমের সম্মান রক্ষার পরিবর্তে দুর্গাপূজায় অংশগ্রহণ করে অনেক মুসলমান আছে। কি বলেন, আছে না? অনেক মুসলমান এরকম আছে, মুহররম মাসে দুর্গাপূজা শুরু হয়েছে, তো এবার মুহররমের সম্মান রক্ষার্থে তারা কাজ করে না, বরং এর পরিবর্তে পূজায় অংশগ্রহণ করে। অথচ বাইহাকী শরীফের হাদিসের সহ অন্যান্য হাদিসের কিতাবে বর্ণিত আছে, কেউ যদি কাফেরদের ইবাদতে অংশগ্রহণ করে সে বেঈমান হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কেউ যদি কাফেরদের কোনো অনুষ্ঠানে, কাফেরদের কোনো ইবাদতে অংশগ্রহণ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে সাথে সাথে বেঈমান হয়ে যাবে। এটা তো আসলেই অধর্মের নতুন সংযোজন আমাদের কাছে। আমাদের কাছে এমন একটা বিষয় এটা এসে দাঁড়িয়েছে যে হিন্দুদের দুর্গাপূজা এটা আমরা উৎসব মনে করি না তাদের ইবাদত মনে করি? এটা একটা প্রশ্ন আমাদের সামনে আছে। হিন্দুদের যে সমস্ত কাজ, ইহুদি নাসারা খ্রিস্টানরা যে কাজগুলো করে, বেদিন যারা এরা যে সমস্ত কাজগুলো করে, এদের যে অনুষ্ঠানগুলো হয়, ধর্মীয় অনুষ্ঠান বলুক আর যে অনুষ্ঠানেই বলুক, এই অনুষ্ঠানগুলো কি উৎসব না ইবাদত? মূলত আসলে এই অনুষ্ঠানগুলো তাদের ইবাদত, উৎসব নয়। কিন্তু আজকে বলা হচ্ছে উৎসবের নামে আমাদেরকে আসলে ধোঁকা দেওয়া হচ্ছে যে উৎসব ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগানটা হলো ইমান বিধ্বংসী স্লোগান। এই স্লোগানটা কোনো মুসলমানের স্লোগান হতে পারে না। কোনো মুসলমান যদি এই স্লোগানে বিশ্বাসী হয়ে সে যদি ধর্ম যার যার উৎসব সভা, ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দুদের পূজায় যদি অংশগ্রহণ করে, সাথে সাথে তার ঈমান নষ্ট হয়, সাথে সাথে তার ঈমান নষ্ট হয়। এই জন্য আমাদেরকে মুহররম মাসের সম্মান রক্ষা আমাদেরকে করতে হবে। অথচ মুহররমকে জুলুম করতে আল্লাহর নবী নিষেধ করেছেন। আল্লাহ তাআলা মুহররমে জুলুম করতে নিষেধ করেছেন। অথচ আমরা মুহররম মাসে নিজের ধর্মের সাথে জুলুম করতেছি, নিজের ধর্মকে অপমান করতেছি। যদি মুহররম মাসে অন্য কোনো বিজাতির অনুষ্ঠান হয় আর এই অনুষ্ঠানে যদি কোনো মুসলমান যায়, তাহলে একদিকে তো ধর্মের সাথে অপমান, ধর্মকে অপমান করা হবে, আরেকদিকে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আশহুরে হুরুমে ন্যূনতম গুনাহ করতেও নিষেধ করেছেন। জুলুম করা তো যাবেই না, ন্যূনতম গুনাহ মুহররম মাসে এটাও করা যাবে না। সমাজে কারোর সাথে জুলুম অত্যাচার করা যাবে না। মুহররমে করণীয় এবং বর্জনীয় হাদিস শরীফের মধ্যে আছে যে কেউ যদি মুহররমের 10 তারিখে তার পরিবারকে ভালো খাবারের ব্যবস্থা করে, পরিবারের জন্য যদি ভালো খাবারের ব্যবস্থা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর তার ভালো খাওয়ার ব্যবস্থা করবেন, ভালো খাবারের ব্যবস্থা করবেন। কারণ হলো রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। সুতরাং পরিবারের সাথে ইহসান করব। মুহররম মাসে
পরিবারের সাথে ইহসান করব, সুন্দর আচরণ করব। কোন ধরনের জুলুম কারো সাথে করা যাবে না। যেখানে নিজের নফসের উপরে জুলুম করা যাবে না, সেখানে দেখা যায় সিয়াম সাধনা ইবাদত বাদ দিয়ে যদি হিন্দুদের বা বিজাতিদের ইবাদতে মুসলমানদের অংশগ্রহণ, এটাই হচ্ছে নিন্দনীয় বিষয়। ইচ্ছাকৃতভাবে যদি কেউ তাতে অংশগ্রহণ করে তাহলে সে বেঈমান হয়ে যাবে, আর অনিচ্ছাকৃতভাবে কেউ যদি এটার মধ্যে অংশগ্রহণ করে তাহলে তার জন্য এটা হবে নিন্দনীয়। সে যদি জানতে পারে, বুঝতে পারে, তাহলে তাকে তওবা করে নিতে হবে। আর কোনোদিন এই সমস্ত অনুষ্ঠানে, বেঈমানদের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না। তার মানে হলো ইচ্ছাকৃতভাবে কেউ যদি অংশগ্রহণ, তার ঈমান কেন চলে যাবে? এই প্রশ্নের জবাব হইল, সে শিরকের সঙ্গে নিজেকে সম্পৃক্ততা প্রকাশ করল। শিরকের সাথে সম্পৃক্ততাকে প্রকাশ করল, একত্ববাদের উপরে, একত্ববাদের সাথে জুলুম করে কাফেরদের ইবাদতে অংশগ্রহণ নিল। মুহররমের মতো সম্মানিত মাসে মুসলমানদের এই জুলুম কখনোই আল্লাহ তাআলা বরদাস্ত করবেন না। এই জন্য ঈমান চলে যাবে। মনে রাখবেন, আল্লাহ তাআলা অনেক সহনশীল, তিনি কিন্তু ধরে না, আবার কাউকে ধরলে ছাড়ে না। আল্লাহ তাআলা কিন্তু ছেড়ে দেন, চূড়ান্ত ভাবে কিন্তু তিনি ধরেন না, ছাড় দেন। আল্লাহ তাআলা চূড়ান্ত ভাবে কাউকে ধরেন না, কিন্তু একবার যদি কাউকে ধরে তাহলে আবার কিন্তু ছাড়েন না। এই জন্য সাবধান থাকতে হবে। এরপরে আশুরার দিন, মুহররমকে কেন্দ্র করে মুহররম মাসের আরেকটা ফিতনা হচ্ছে শিয়া ফিতনা। ইয়া হাসান, ইয়া হুসাইন, ইয়া ফাতেমা, ইয়া আলী বলে যে স্লোগান দেয়, আর নিজের পক্ষের উপরে ধারালো ছুরির আঘাত করে নিজের শরীর থেকে রক্ত ঝরায়, এই যে কাজগুলি করা হয়, এগুলি সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহ বিরোধী, সম্পূর্ণ নাজায়েজ কাজ। এই সমস্ত কাজ আমাদের করা যাবে না। যেমন শিয়ারা মনে করে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের 10 তারিখে সে শহীদ হয়েছে, তার দেহ থেকে রক্ত ঝরেছে, সেই অনুপাতে আমরা আজকের দিনে নিজের শরীর থেকে একটু রক্ত বের করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের রক্তের সাথে মিলিয়ে দিই। বলেন নাউজুবিল্লাহ। এই পাওয়ার তো আপনাকে আল্লাহ তাআলা দেন নাই। আপনার দেহের সাথে জুলুম করার পাওয়ার তো আল্লাহ তাআলা আপনাকে দেন নাই, কারণ এই দেহের মালিক তো আল্লাহ। এই দেহের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা হচ্ছে এই দেহের মালিক, আর দেহের মালিক যেহেতু আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তো আপনাকে এইভাবে জুলুম করতে বলেন নাই। এই জুলুম করার অর্ডার তো আল্লাহ তাআলা আপনাকে দেন নাই। জুলুম করার অধিকার যদি আপনাকে দেওয়া হইতো তাহলে আপনি করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা কোন মানুষকে তার দেহের উপরে জুলুম করার ক্ষমতা দেন নাই। এই অধিকার আল্লাহ তাআলা কাউকে দেন। এই অধিকার যদি দিত তাহলে একজন আরেকজনকে মেরে ফেলাইতো, যখন তখন মারতে পারত। ভালো একটা মানুষকে আঘাত করা ছাড়াই মারত, খালি মুখ দিয়ে বলতে পারত। এই অধিকার তো আল্লাহ তাআলা আপনাকে দেন নাই। কোনোভাবে কোন ধরনের জুলুম এবং অত্যাচার নিজের দেহের উপরে করবেন, এই অধিকার আল্লাহ তাআলা কাউকে দেন নাই। একবার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে আল্লাহর নবীর কাছে একটা নালিশ আসলো। নালিশটা আবার কি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন নালিশ আসলো যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত নফল নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আর দিনের বেলা রোজা রাখে। এটা রেগুলার তিনি করেন, সারা বছর এই আমলটি করেন। কেমন নালিশ! আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তো ওই সাহাবী যে আল্লাহর নবী একদিন মসজিদে নববীর মধ্যে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতেছেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন। জানালা দিয়ে আল্লাহর নবী দেখতে পাইলেন। আল্লাহর নবী একটা শব্দ ব্যবহার করলে ইজলিস,
এটা এই শব্দটি বলার সাথে সাথে এই শব্দটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যাওয়ার সাথে সাথে তিনি রাস্তায় ওখানেই বসে পড়লেন মসজিদের বাইরে। পরবর্তীতে আল্লাহর নবী জিজ্ঞাসা করেছেন, আব্দুল্লাহ তুমি এই কাজটি কেন করলা? তুমি বাহিরেই বসলা কেন, ভিতরে কেন আসলা না? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলছেন ইজলিস, আপনার এই শব্দ আমার তো মসজিদের ভিতরে আমার কানে আসে নাই, বাহিরে আমার কানে আসছে। আমি যদি ওইখানে সাথে সাথে না বসে আর আমি যদি মসজিদে আসে বসি তাহলে একটু দেরি হয়ে যাবে। এটা আসমানের মালিক আল্লাহ তাআলা তাকিয়ে দেখবে যে আপনি বলছেন আর আমি আব্দুল্লাহ ইবনে ওমর মানি নাই, সাথে সাথে এটা গ্রহণ করি নাই। এটা সম্পর্কে যদি আল্লাহর আদালতে আমাকে হিসাব দিতে হয়। এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে নালিশ গেছে আল্লাহর নবীর কাছে যে তিনি সারা বছর তিনি রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে আর দিনের বেলা রোজা রাখেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আব্দুল্লাহ তুমি কি এই কাজটি করো? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীকার করলেন যে হ্যাঁ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেন? জবাবে তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে মিজানের পাল্লায় যদি আমলের ওজন কম হয়ে যায় এই ভয়ে আমি আমল করি। আল্লাহর নবী তখন বললেন, ফাইন্না লিজাওজিকা আলাইকা হাক্কান ওয়া লিজাওজিকা আলাইকা হাক্কান ওয়া লিজাসাদিকা আলাইকা হাক্কান। দেহের উপরে জুলুম করে ইবাদত নয়, দেহের উপরে জুলুম করে ইবাদত নয়। তোমার দেহেরও একটা হক আছে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো, তোমার পরিবারেরও তোমার উপরে হক আছে, তাদের সাথে রাতে বিশ্রাম নাও। সারা বছর রোজা রাখার নির্দেশ আল্লাহ পাক তো তোমাকে দেয় নাই, তাহলে তুমি সারা বছর কেন রোজা রাখবা? দেহের হক আছে, দেহের হক আদায় করো। পরিবারের হক আছে, পরিবারের হক আদায় করো। তোমার আত্মীয় স্বজনের হক আছে, আত্মীয় স্বজনের হক আদায় করো। রাতে তোমার পরিবারের হক আছে, রাতে তুমি পরিবারের সাথে বিশ্রাম করো। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, সারা বছর দিনে রোজা রাখতে হবে, এই নির্দেশ আল্লাহ তাআলা তোমাকে দেয় নাই। অতএব দেহের উপরে জুলুম করে ইবাদত নয়, দেহের উপরে জুলুম করে ইবাদত করা যাবে না। দেহের উপরে জুলুম করে যেটা ইবাদত করা হয় এটা ইবাদত বলে না। এই জন্য ইবাদতের ক্ষেত্রেও আল্লাহর নবী সাবধান করে দিলেন যে খবরদার, ইবাদত করবা তো দেহের উপরে জুলুম করে ইবাদত করবা না। এমনকি নামাজের ব্যাপারে আসছে, আমরা যে সালাত পড়ি, নামাজ পড়ি, নামাজের ব্যাপারে আসছে যে যদি ওয়াক্ত থাকে, সময় থাকে, তোমার পেটে যদি প্রচন্ড ক্ষুধা থাকে, ক্ষুধা নিয়ে নামাজে দাঁড়াইও না, সালাতে দাঁড়াইও না। আগে খাও, আগে তোমার ক্ষুধা নিবারণ করো, এরপরে তুমি নামাজের মধ্যে দাঁড়াও। এই জন্য দেহ আগে, এরপরে নামাজ। আমার দেহ যদি থাকে তাহলে ইবাদত থাকবে, দেহ যদি না থাকে ইবাদত থাকবে না। আপনার দেহই নাই, কিসের ইবাদত? এই জন্য দেহের উপরে জুলুম করা যাবে না। দেহের মালিক যেহেতু আল্লাহ তাআলা, এই জন্য দেহের উপরে জুলুম করা আমাদের কোনো অধিকার নেই। ফিতনার মূল কারণ দ্বীন সম্পর্কে আমাদের আসলে অজ্ঞতা। দ্বীন সম্পর্কে আমাদের অজ্ঞতা থাকার কারণে মুহররমে তাজিয়া মিছিল করে তাদের জাহালাতের কারণে কিছু সংখ্যক মুমিনেরা, মুসলমানরাও তাদের সাথে সংযোগ হয়ে তাদের তাজিয়া মিছিলে যায়, তাদের মিছিলে, তাদের তাজিয়াতে যায়। এরকম কিছু মুমিন আছে, এটা আসলে তারা মিছিলে যে অংশগ্রহণ করে এটা কারণ হলো দ্বীন সম্পর্কে ন্যূনতম জ্ঞান তাদের না থাকার কারণ হলো পীরের পায়ে সেজদা দিলে, কবর পূজা করলে, মাজারে সেজদা দিলে ঈমান নষ্ট হবে। মুহররমের পবিত্রতা নষ্ট করলেও ঈমান নষ্ট হয়ে যাবে। কেউ যদি পীরের পায়ে সেজদা দেয়, কবর পূজা করে, এরপরে মাজারে সেজদা দিলে ঈমান নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে কেউ যদি মুহররমের
পবিত্রতা নষ্ট করে তাহলেও তার ঈমান নষ্ট হবে। এই কথার সঠিক জ্ঞান আমাদের মাঝে না থাকার কারণে অধিকাংশ মুসলমানরা মূর্খতার কারণে, জাহালাতের কারণে তারা ওই সমস্ত তাজিয়া মিছিলে অংশগ্রহণ করে। আমাদের সমাজের মধ্যে বেশিরভাগ দেখা যায় বিহারি টাইপের যেগুলো মুসলমান আছে, এই মুসলমানরা কিন্তু এই সমস্ত কাজগুলো করে থাকে বেশিরভাগই। এই জন্য তাদেরকে তাজিয়া মিছিলে অংশ নেওয়াটা ধর্মের সাথে ধর্ষতা ছাড়া আর কিছুই না। মুহররমকে সম্মান করতে হবে সিয়াম সাধনার মাধ্যমে, আখলাক সংরক্ষণের মাধ্যমে। মুহররমকে সম্মান করতে হবে সিয়াম সাধনার মাধ্যমে, রোজা থাকার মাধ্যমে এবং আখলাক সংরক্ষণের মাধ্যমে। আর কেউ যদি মুহররমকে সম্মান করে তবে সেটাই হবে আমার অন্তরে তাকওয়া থাকার পরিচয়, তাকওয়ার পরিচয় হবে। যেন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওমাইয়ুআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আর কেউ যদি ইসলামের শেয়ারকে সম্মান করে তবে এটাই হচ্ছে তার অন্তরে অবস্থিত তওবার নমুনা। তওবা থাকার এটাই তার পরিচয়, এটাই তওবার দলিল। এ কারণে এই মাসগুলোকে সম্মান করা চাই। নিজের সন্তানদেরকে শেখানো চাই যে মুহররম চলছে, এর পবিত্রতা রক্ষা করে চলো। এটা তো দূরের কথা, বর্তমানে আমাদের অবস্থা হলো আমাদের সন্তানরা তো কালেমাটাই ঠিক মতো পড়তে পারে না, আর মুহররম সম্পর্কে জানবে কোথা থেকে? কালেমাটাই তো ঠিক মতো পড়তে পারে না, দরুদ শরীফ পড়তে পারে না, দোয়া মাসুরা পড়তে পারে না, ঠিক মতো নামাজ পড়তে পারে না। আমাদের সন্তানরা কালেমা যে পড়বে, যে ইমানের কালেমা, যে কালেমাটা পড়লে তার সে মুমিনের খাতায় তার নামটা উঠবে, এই কালেমাটাও ঠিক মতো পড়তে পারে না। এর কারণ হলো কি? এর কারণ হইল আমাদের মধ্যে দ্বীনের জ্ঞান, দ্বীনের চর্চা, দ্বীনি মজলিস আমাদের মধ্যে কম। আমরা দ্বীনি মজলিসের মধ্যে যাই কম, দ্বীনি জ্ঞান অর্জন করি কম। দুনিয়াবি জ্ঞানের জন্য আমরা সকলেই পাগল পারা। দুনিয়াবি জ্ঞানের সৌন্দর্য, মাধুর্য, দুনিয়াবি জ্ঞানের লাভ এটা আমাদের কাছে পরিপূর্ণ আছে, কিন্তু দ্বীন শিখার লাভ আমাদের সামনে কিন্তু পরিপূর্ণ না। দ্বীন শিখার বুঝ যদি আমাদের দিলের মধ্যে থাকতো তাহলে আমাদের সন্তানরা কালেমাটা অন্ততপক্ষে সহিভাবে পড়তে পারত। কালেমাটা আমাদের সন্তানরা ঠিক মতো পড়তে পারে না। আর এই কারণেই মুসলমানরা আজকে বিপদ আর মুসিবতের মধ্যে আছে। দ্বীন সম্পর্কে অজ্ঞতার কারণে, ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আজকে মুসলমানরা কালেমাটাও ঠিক মতো উচ্চারণ করে না পড়ার কারণে, না শিখার কারণে আজকে সারা পৃথিবীর মধ্যে মুসলমানরা মার খাচ্ছে। মুসলমানরা কিন্তু শক্তিতে কম তা না, অস্ত্রে কম তা না, মুসলমানরা যে জনবলে কম তাও না, 150 কোটির উপরে মুসলমান। মুসলমানদের যে অস্ত্র নাই তাও না, মুসলমানদের যে খনিজ সম্পদ কম আছে তা না, মুসলমানদের দেশে খনিজ সম্পদ বেশি আছে, আল্লাহ এটা বেশি দিয়েই দিছে। কিন্তু এরপরও মুসলমানরা কেন মার খাচ্ছে? কারণ শুধুমাত্র ইমানি শক্তিতে আমরা ঘাটতি, ইমানি শক্তিতে ঘাটতি। ইমানের যে কালেমা, যে কালেমাটা বললে আমার ইমানের খাতায় আমার নাম বসবে, নাম উঠবে, ওই ইমানি কালেমাটাই আপনি আমি ঠিক মতো পড়তে পারি। ওই ইমানি কালেমাটাই আপনার আমার সন্তানরা ঠিক মতো পড়তে পারে না। ইব্রাহিমী সিল আছে ঠিক, দাবিতে মুসলমান আমরা ঠিক, কিন্তু সত্যিকারের ইমান আমরা সত্যিকারের ইমানদার আমরা হতে পারি না। ঠিক মতো কালেমা পড়তে পারি না, ঠিক মতো নামাজ পড়তে পারি না। এমনকি কোনো ওয়াক্ত নামাজ, কোন ওয়াক্তে নামাজ, কয় রাকাত ফরজ, কয় রাকাত সুন্নত, কয় রাকাত ওয়াজিব, এগুলো আমরা ঠিক মতো বলতে পারি না। তাহলে বিজয় কি আমাদের আসবে? বিজয় তো আমাদের আসবে না, বিজয় আসবে আমাদের ইমানের মাধ্যমে। এই জন্য আল্লাহ পাকের ঘোষণা হচ্ছে, তুমি যদি মুমিন হও তবে ভয় নাই, বিজয় তোমার কাছে আসবেই। বিজয় তো আমি আল্লাহ তাআলা মুমিনদেরকেই দেব, কিন্তু ইমানদার হতে হবে। ইমান না থাকার কারণে আজকে আমরা সংখ্যাগরিষ্ঠ হয়েও সংখ্যালঘুদের হাতে মার খেতে হচ্ছে।
ইমানদার দাবি করার পরে ইমান না থাকার কারণে, পরিপূর্ণ ইমানদার না হওয়ার কারণে সংখ্যাগরিষ্ঠ হয়েও সংখ্যালঘুদের কাছ থেকে মাইর খেতে পারছে। মুসলমানরা মাইর খাচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে। আপনি তাকিয়ে দেখেন মুসলমানরা শান্তিতে নেই, কোথাও মুসলমানরা শান্তিতে নেই। এই শান্তিতে না থাকার কারণ হলো আমাদের দুর্বলতা, আমাদের ইমানের দুর্বলতা। ইমানের দুর্বলতা থাকার কারণে আমাদের এই অবস্থা হয়েছে। এই জন্য আমার ভাইরা, আমাদের ইমানের দুর্বলতা যদি না থাকতো তাহলে আমরা আজকে সকলেই ঐক্যবদ্ধ থাকতাম। বিজয়ে আসার আরেকটা শর্ত হলো আল্লাহ তাআলা ঐক্যবদ্ধভাবে থাকা। লা তাফাররাকু, ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। জামিয়া, ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহ তাআলার রুজুকে, আল্লাহ তাআলার ঈমানকে, আল্লাহ তাআলার কোরআন এবং সুন্নাহকে অর্থাৎ ইসলামকে পরিপূর্ণভাবে ঐক্যবদ্ধভাবে তোমরা আঁকড়িয়ে ধরো। ঐক্যবদ্ধভাবে যে আঁকড়িয়ে ধরতে বলেছেন, আমরা আমাদের মাইর খাওয়ার কারণ হলো, আমাদের লাঞ্ছনার কারণ হলো, এটাও একটা কারণ, সেটা হলো আমরা কেউ ঐক্যবদ্ধ না। সারা পৃথিবীর মধ্যে 52 থেকে 53টি স্বাধীন দেশ আছে। এই সবগুলো দেশ মিলে একসাথে যদি হুঙ্কার দেয় তাহলে পৃথিবীর কোনো কাফের, কোনো বেঈমানের সাহস থাকবে না কোনো মুসলমানের গায়ে হাত দেওয়া, তাদের কোনো সাহস থাকবে না। কিন্তু এটা তো নাই, আমরা তো দলে দলে ভাগ হয়ে গেছি, বিভক্ত হয়ে গেছি। এই দলে দলে বিভক্ত হয়ে যাওয়াটা, এটাও আমাদের মাইর খাওয়ার একটা অন্যতম কারণ। এই জন্য সফলতা যদি চাই তাহলে ঐক্য অবশ্যই আপনার আমার লাগবে। ঐক্য কিভাবে হবে? আপনি আমি চিন্তা করতেছি যে আমাদের বড়রা যারা অনেক উপরে আছে তারাই ঐক্যতে নাই, আমরা কি ঐক্যতে না? আমি নিজেকে আগে ঠিক করব, নিজেকে আগে প্রস্তুত করব যে আমি যেখানে ইসলাম আছে, যেখানে দ্বীন আছে, যেখানে কোরআন আছে, যেখানে সুন্নাহ আছে, যেখানে আল্লাহ আল্লাহ রাসূল আছে, আমি সেখানে আছি। যেখানে আল্লাহ আল্লাহ রাসূল নাই, যেখানে ইসলাম নাই, ওখানে আমি নাই। এটা যত বড়ই হোক, সেটা যত বড়ই হোক না, সেটার ক্ষমতা যত বড়ই হোক না কেন, আমি ওইখানে নাই। এই সিদ্ধান্ত আমাকে আগে নিতে হবে, অন্যকে দেখার আগে আমাকে আগে দেখতে হবে। তাহলে বিজয় আল্লাহ তাআলা আমাকে দিবেন। এই জন্য সফলতা আল্লাহ তাআলা রেখেছেন ঈমানের মাধ্যমে। সফলতার 1 নাম্বার শর্ত হলো ঈমান। ঈমান ক্লিয়ার করতে হবে, ঈমান পরিপূর্ণ করতে হবে। এই জন্য ঈমানি শিক্ষা নিজেদেরকেও নিতে হবে, নিজেদের পরিবারকেও দিতে হবে। সন্তানদেরকে সুন্দরভাবে, সেই শুদ্ধভাবে যেন আমার সন্তান কালেমা পড়তে পারে। অনেক ছেলে আছে এমএ পাস, বিএ পাস করতে অথচ কালেমা ঠিক মতো পড়তে পারে। অনেকেই এমন বয়স হয়ে গেছে, 40, 50, 60 বছর বয়স হয়ে গেছে, 2 পা কবরে চলে গেছে, কবরের টিকিট চলে আসছে, কালেমা ঠিক মতো পড়তে পারে না। এই জন্য কালেমা সঠিকভাবে শিখতে হবে, ইসলামকে শিখতে হবে, দ্বীনকে শিখতে হবে, নিজের পরিবারকে শিখাইতে হবে, কোরআন শিখাইতে হবে, নামাজ কালাম এগুলো শিক্ষা দিতে হবে। নিজেও সহিভাবে শিখবো, পরিবারকেও সহিভাবে আপনাকে আমাকে শিখাইতে হবে। তাহলেই আপনার আমার কাছে সাহায্য আসবে। ওই সাহায্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে নসরত করবেন, সাহায্য করবেন। আমার ভাইরা, মুহররম মাস হলো সম্মানিত মাস। এই মাসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত দিয়েছিলেন কিন্তু ঈমান দেন নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররম মাসে রক্ত দিয়েছেন কিন্তু নিজের ঈমান দেন নাই। আমি আমার আলোচনার শেষ ভাগে আপনাদেরকে আহ্বান করতে চাই, আসুন মুহররম মাস থেকে মুহররম মাসের প্রেরণা নিয়ে আমরা সামনে আগাই, হুসাইনি প্রেরণা নিয়ে সামনে আগাই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে সাহায্য করবেন, নসরত করবেন, বিজয়ী আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবেন। সফলতা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিবেন ঈমানের মাধ্যমে। মুহররমুল হারাম মাসে হুসাইনের সর্বশেষ ঐতিহাসিক শিক্ষা হলো, জীবন দেব কিন্তু নবীর আদর্শ জলাঞ্জলি হতে দিব না। কিন্তু আমাদের চিন্তাধারা হলো আমরা হুসাইনের আদর্শ কি হয় হোক,
নবীর আদর্শ কি হয় হোক, নবীর আদর্শ জলাঞ্জলিতে যাও, নবীর আদর্শ কোথায় থাকে থাকো, কিন্তু আমার নেতার আদর্শ যেন অটুট থাকে, আমার নেতার আদর্শ যেন ঠিক থাকে। এরকম মুসলমান যদি হয়, ওই মুসলমান সারা জীবন লাঞ্ছনা আর মাইর ছাড়া আর কিছু নেই। ওই মুসলমানের কপালে মাইর ছাড়া আর কিছু থাকবে না। শুধু দুনিয়াতে মাইর না, মরার পরও কবরও মাইর খাবে, কবরও তার জন্য মায়ের অপেক্ষা করতেছে। এই জন্য না, মুহররম মাসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি ভাবে রক্ত দিয়েছেন কিন্তু ঈমান দেন নাই, তার এই শাহাদাত বরণের মাধ্যমে আপনাকে আমাকে শিক্ষা দেওয়া হচ্ছে, সেটা হলো আমি নিজে জীবন দেব কিন্তু নবীর আদর্শকে জলাঞ্জলি করব, নবীর আদর্শকে জলাঞ্জলি করব। মুহররমের শিক্ষা হলো নবীর আদর্শকে আঁকড়িয়ে ধরা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আঁকড়িয়ে ধরেছিল, ঠিক তেমনি ভাবে ওইভাবে আঁকড়িয়ে ধরা। মৃত্যুর ভয় না করা, মৃত্যু তো আসবেই, একদিন না একদিন তো আসবেই, এক সময় না এক সময় আমাকে তো মরতেই হবে, দুনিয়া থেকে আমাকে যেহেতু যেতেই হবে, তাহলে আমি নামাজ পড়তে পড়তে নামাজি হয়ে আমি মরব, আমি কোরআন তেলাওয়াত করতে করতে কোরআন তেলাওয়াতকারী হয়ে আমি পড়ব, আমি সুন্নাতের উপরে আমল করতে 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 সুন্নি হয়ে আমি পড়ব। এই চেতনা আপনার আমার দিলের মধ্যে জাগ্রত করতে হবে। বাকি এই চেতনা জাগ্রত না করে আপনি আমিও যদি ওই ধরনের যে সমস্ত কাজগুলো ইহুদি এবং খ্রিস্টান নাসারারা করে, যে সমস্ত কাজগুলো ইহুদি নাসারারা করে, যেমন তাজিয়া মিছিল বের করে বিভিন্ন ধরনের কাজ তারা যে করে, এই কাজগুলোর সাথে যদি আপনি আমি সম্পৃক্ত হয়ে যাই, তাহলে ঈমান ফাঁকা হওয়া দূরে থাক, ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করব, এটাই হলো মুহররমের তাৎপর্য। মুহররম মাসের এটাই হচ্ছে আসল শিক্ষা। 1 নম্বর শিক্ষা হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা, এরপরে সিয়াম সাধনা করা, রোজা রাখা, রমজান মাসে রোজা রাখা, এরপরে নিজেকে ঈমান এবং আমলের সাথে জুড়ানো, পরিবারকে ঈমান এবং আমলের সাথে জুড়ানো। যদি আমি নামাজ পড়তে সঠিকভাবে না পারি, তাহলে নামাজ শেখার জন্য বিভিন্ন জায়গা আছে, বিভিন্ন পদ্ধতি আছে, যেমন তাবলীগ আছে, বিভিন্ন ধরনের তাবলীগ জামাত আছে, এগুলোতে যাইবেন। এরপরে হক্কানি ওলামা একরাম আছে, এদের কাছে যাবেন। পীর মাশায়েখ আছে, এদের কাছে যাবেন। যে নামাজ শিখবেন, কালেমা শিখবেন, ঈমান শিখবেন, নিজের ঈমানকে পরিপূর্ণ করবেন, এরপরে পরিবারকে ঈমান আর আমলের উপরে উঠাইবেন। তাহলেই আপনার আমার জিন্দেগি যখন ঈমান আর আমলের উপরে চলতে থাকবে, আপনার আমার পরিবারের মধ্যে ঈমান আর আমলের জিন্দেগি যখন চলে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে জান্নাতের দ্বার খুলে দিবেন। দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি দিবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে হায়াতুন তাইয়্যিবা, উত্তম হায়াত দান করবেন, আর মওতের পরে আল্লাহ তাআলা জান্নাতের দরওয়াজা খুলে আল্লাহ তাআলার জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মেহমান বানাবেন। নিজে আল্লাহ তাআলা মেজবান হয়ে জান্নাতের মধ্যে নিজ কুদরতি হাতে আপনাকে আমাকে মেহমানদারি করেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকের এতক্ষণ আলোচনার মধ্যে আমি আপনাদেরকে যে জিনিসটি বুঝাইতে চাইছি, সেই জিনিসটি হলো 1 নম্বর মুহররম মাসের এই আশুরা 1 নম্বর শিক্ষা হলো আপনাকে আমাকে ঈমান আগে পরিপূর্ণ করতে হবে। ঈমান পরিপূর্ণ করা লাগবে, নিজের পরিবারে ঈমান পরিপূর্ণ করা লাগবে, এরপরে সাথে সাথে নিজেকেও আমলি জিন্দেগি করতে হবে, নিজের পরিবারকেও আমলি জিন্দেগিতে উঠাইতে হবে। যদি এই কাজগুলো করতে পারি, তাহলে দেখা যাবে ঈমান আর আমলের মাধ্যমেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে সফলতা দান করবেন। আর চূড়ান্ত সফলতা আল্লাহ তাআলা আপনার আমার জন্য মউতের পরে রেখেছেন। কবর থেকে নিয়েই আপনার আমার জন্য এমন সফলতা শুরু হয়ে যাবে, যখন এই ধরনের ঈমানদার এবং আমলওয়ালা ব্যক্তি কবরে যাবে, যে দুনিয়ার মধ্যে নিজের জান দিয়ে দিয়েছে, নিজের জানকে বাজি রেখে আল্লাহ
আল্লাহর নবীর সুন্নতকে সে বিজয়ী করেছে, আল্লাহর জমিনে আল্লাহর সুন্নতকে সে জলাঞ্জলি হতে দেয় নাই, আল্লাহর সুন্নতের সম্মান সে রক্ষা করেছে, তাহলে তার কবরটা, তার কবরে শোয়ার সাথে সাথে পুরা কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিবেন। ফেরেশতাদেরকে বলবেন তার কবরের মধ্যে এইভাবে তুমি তাকে জান্নাতের পোশাক পরিধান করে দাও, তার কবরে জান্নাতের বিছানা বিছায় দাও, আর কবরটাকে তার দৃষ্টি সীমানা পর্যন্ত প্রশস্ত করে দাও, কবর থেকে জান্নাত পর্যন্ত তাকে একটা কবর থেকে জান্নাত পর্যন্ত একটা সংযোগ করে দাও, সর্বক্ষণ জান্নাত থেকে আর জান্নাতের নিয়ামত নাজ নিয়ামত তার কবরে আসতে থাকবে। সুবহানাল্লাহ। আর যদি আপনার আমার অবস্থা এরকম হয় যে আপনি আমি নিজের জানের ভয়ে, জুলুমের ভয়ে, জেল জুলুমের ভয়ে, নিজের মৃত্যুর ভয়ে যদি আপনি আমি নবীর সুন্নতের বিরোধিতা করি, নবীর সুন্নতের সম্মান রক্ষা না করি, তাহলে মুহররমের সম্মান যদি আপনি আমি রক্ষা না করি, তাহলে ঈমান পরিপূর্ণ হবে না, ঈমান নষ্ট হয়ে যাবে, শিরকের মাধ্যমে বেঈমান হয়ে যাওয়ার পর্যায়ে চলে যাবে। আর যখন আপনি বেঈমান হয়ে যাবেন, আপনার জন্য আযাব আর আযাব অপেক্ষা করবে। কবরে যাওয়ার সাথে সাথে কবর থেকেই আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা ঘোষণা করবেন যে এর কবরে জাহান্নামের আগুনের পোশাক পরিধান করে দাও, তার কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও, আর তার কবরটাকে এত সংকীর্ণ করে দাও। হাদিস শরীফের মধ্যে আসছে যে তার কবর দুই দিক থেকে এমন ভাবে চাপ দিবে, এক পাথরের হাড় আরেক পাথরের হাড় একেবারে ছাতু হয়ে একদম পাউডার হয়ে গুঁড়া হয়ে যাবে, এরকম সংকীর্ণ করে দেওয়া তার কবরটাকে। আর এর কবরকে জাহান্নাম থেকে একটা সংযোগ করে দাও, জাহান্নামের আযাব যেন সর্বক্ষণ তার কবরের মধ্যে চলে আসে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা এই মুহররম মাসে আজকের এই দিনে প্রতিজ্ঞা করি, নিজেদের পণ আর প্রতিজ্ঞা বানাই, এগুলো নিজের জীবনের পণ আর প্রতিজ্ঞা বানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিজের জীবনের পণ আর প্রতিজ্ঞা বানানোর তৌফিক দান করে, বলেন আমিন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা